দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আলোচনা থাকবে 50টা উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে প্রশ্ন ধরে ধরে এমনভাবে পদ্ধতি তুলে ধরবো যেটা আজ পর্যন্ত তোমরা কোথাও দেখতে পাওনি বা হয়তো কোনো টিচার তোমাদের সামনে তুলে ধরেনি। তাই শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য মুখস্থ না করে প্রশ্ন পড়ার মধ্য দিয়ে কিভাবে সংক্ষিপ্তভাবে আমরা সঠিক লিখব, ভুল হবে না, আমাদের মুখে কলম হাত দিয়ে থাকতে হবে না, এরপর কি হবে, বাইরে এসে টেনশন করতে হবে না, পরীক্ষায় কি লিখেছি, ঠিক লিখেছি না ভুল লিখেছি সেটা ভাবতে হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি সেরকম ভাবে তোমাদের সামনে উপপাদ্য তুলে ধরবো। তোমাদের একটি কাজ করতে হবে, এই ভিডিওটি যদি শুরুতে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে পারবে উপপাদ্য কিভাবে লিখতে হয়। শিক্ষার্থী আরেকটি কাজ করবে, চলো তোমরা শুধু শিখবে তা নয়, তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, এবং তার সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং তার সাথে পাশে তার বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সাবস্ক্রাইব করতে কি পাশে তার বেল আইকন ক্লিক করতে যদি তোমরা পারো, আসলে তোমাদের কাছ থেকে কোনো অ্যাকাউন্টে টাকা মাইনাস হবে না। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি যে জিনিসগুলো তোমাদের সহজভাবে শেখাবো সেই জিনিসগুলো তোমরা পেয়ে থাকবে। আর শেয়ার করে দাও, তাহলে তোমার মতো করে আর অন্যান্য শিক্ষার্থীরাও এই উপকারটুকু পাবে। তাহলে বন্ধুরা চলো না আমরা একটু, আমি যেমন তোমাদেরকে এই যে অঙ্ক করার মধ্য দিয়ে, নতুন নতুন প্রসেসের মধ্য দিয়ে তোমাদের উপকার করার চেষ্টা করছি, তোমরা একটু আমার উপকার করলে ভিডিওটি শেয়ার করে দিয়ে। আমি কথা দিচ্ছি তোমাদের আমি অঙ্ক শিখেই ছাড়বো, উপপাদ্য লিখেই ছাড়বো, তোমরা উপপাদ্য লিখতে পারবে। চলো, মুখে ডাইরেক্ট নয়, অন ক্যামেরায় সামনে তোমাদের আমি দেখাবো কিভাবে আমরা উপপাদ্য লিখবো পরীক্ষায় প্রশ্ন ধরে, যেখানে প্রশ্ন যাই আসুক কেন ভুল আমাদের হবে না। ওকে, আর কি বলছে প্রশ্ন আছে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ 50টা উপপাদ্য পড়ে যায়, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পড়ে গেছে, পিথাগোরাস কি বলছে, বিপরীত উপপাদ্য পড়ে গেছে। এবার আবার কখনো দেখা যায় এইটুকু প্রশ্ন অনেকেই পড়ে যায় না, পরীক্ষায় এইটুকু পড়ে গেছে, এটা আসেনি, এটুকু চলে আসছে, তখন পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে বলছে পদ্ম কমন পড়েনি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু তো তোমাদের জানার কথা, পিথাগোরাস উপপাদ্যের এরকম দুটি লাইন আছে সেটা তোমাদের জানার কথা। প্রশ্নটা ভালো করে পড়ে যাবে, তবে বুঝতে পারবে কোন প্রশ্নটি পরীক্ষা এসেছে। চলো আর দেরি নয়, আজকে আলোচনা করছি। বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। প্রথম বাহু, শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে, তাহলে একটা ত্রিভুজ এঁকে নেব। একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম কি ছি, তোমার নাম দিলাম এ বি ছি। তুমি যে কোনো নাম দিতে পারো, নাম যে রকম দেবে ঠিক সেরকম ভাবে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে বলা আছে, আমি এটা বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখো ভালো করে। নাম দিলাম ধরে নাও বি ই এর কিংবা যে কোনো একটা নাম দিচ্ছি না, তোমাদের বোঝাচ্ছি। বলছে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই ত্রিভুজটার উপর তুমি কি করলে, একটা বর্গক্ষেত্র অঙ্কন করলে। ধরো একটা বর্গক্ষেত্র অঙ্কন হলো, এই বাহুটার উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করলে, ধরো এটা বাহু কি হবে, x যদি হয় এটাও x, এটাও x, এটাও x, এটার যে ক্ষেত্রফল হবে তাহলে কি বাহু স্কয়ার, মানে কি স্কয়ার হলো। এবার কি করবে, এইটার সমান হবে এই বাহুটার এই বাহু দিয়ে তুমি যে ত্রিভুজটা অঙ্কন, যে বর্গক্ষেত্র অঙ্কন করছো তার যে ক্ষেত্রফল হবে, এই বাহু দিয়ে যে ক্ষেত্রফল তৈরি হয়েছে, বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এই বাহু দিয়ে যে বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, এই দুটার ক্ষেত্রফল কি হবে, যোগ করলে যা হবে এটার কি হবে, সমান হবে। ধরো এটা ধরলে তুমি y, এটা y, এটা y, এটা y, তো এটা ক্ষেত্রফল কি হবে, y স্কয়ার। এইটা বাহু ধরলে z, এটা বাহু z, এটা বাহু z, এটা বাহু z, তো এটা ক্ষেত্রফল কি হবে, z স্কয়ার। তাহলে মনে রাখবে এই দুটার যোগফল কি হবে, এটার সমান, তাহলে কি হবে স্কয়ার সমান সমান কি হবে, y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
প্রদত্ত পারে কি লিখবো? আমরা প্রদত্ত পারে লিখবো, দেখো প্রদত্ত পারে লিখবো, বেশি কিছু লিখতে হবে না, বেশি কিছু লিখতে হবে না। বলছে ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটা নিতে বলছে, আমরা এই বাহুটা নিলাম, এইভাবে নিলাম, ত্রিভুজ লিখলাম এ বি সি এর, লিখলাম ত্রিভুজ এ বি সি এর। কি বলছে? এই বাহুটার ক্ষেত্রফল, এই বাহুটার কি বলছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার। বাহু বলতে কি? এস স্কয়ার। বাহু বলতে কি? এস স্কয়ার। কি বলছে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সমান বলছে, সমান সমান চিহ্ন দিলাম। সমান বলছে, সমান সমান চিহ্ন দিলাম। অপর দুই বাহু, এইটা বাহু, এই একটা বাহু, তাহলে এই বাহুর উপর ক্ষেত্রফল তো যদি করি, বর্গক্ষেত্র যদি করি, তাহলে দেখো এই বাহুর উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে কি এটা একটা বাহু হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে কি এবি স্কয়ার, লিখলাম এবি স্কয়ার। কি বলছে? সমষ্টি, সমষ্টি হলে কি? যোগ, লিখলাম যোগ। কি বলছে? কি একটা বাহু বাকি রয়েছে কিন্তু এই বাহুটা, তাহলে এই বাহু যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। বাহু হচ্ছে বিসি, লিখলাম বিসি স্কয়ার। প্রদত্ত পার শিক্ষাক্রম শেষ। ভালো করে দেখো কি বলছে। আমি এই বাহুটা লিখলাম, বলছে যে কোনো ত্রিভুজ, পৃথক নয়, যে কোনো বলছে এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজ নিলাম এবিসি, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু, আমরা এই বাহুটা নিলাম। তাহলে এই বাহুটার মধ্যে যে বর্গক্ষেত্র অঙ্কন হবে তার ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার। বাহু বলতে কি? এসি, লিখলাম এসি স্কয়ার। কি বলছে? অপর দুই এই বাহু, এই দুটো বাহুর মধ্য দিয়ে যে বর্গক্ষেত্র অঙ্কন করবে, দুটি বর্গক্ষেত্র অঙ্কন করবে, তাদের যোগফল হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই বাহুতে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, কি হবে শিক্ষার্থীরা? বাহু স্কয়ার। ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। বাহু স্কয়ার বলতে কি? এবি, দেখো লিখেছি এবি স্কয়ার। সমষ্টি যোগ করতে হবে, দেখো প্লাস চিহ্ন দিয়েছি। এবার এই বাহুটার এই বাহু নিয়ে বিসি বাহু নিয়ে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার মান কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু দৈর্ঘ্য বিসি, তাহলে বিসি স্কয়ার হবে। দেখো আমরা লিখলাম বিসি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার লিখব প্রামাণ্য বিষয়। লিখব প্রামাণ্য বিষয়। তাহলে সে কি লিখবে শিক্ষার্থীরা? প্রশ্ন বলছে দেখো, প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ। সমকোণ বলতে কি বুঝি সেটা দেখতে হবে আগে। সমকোণ বলতে কি বোঝায়? এক বলছে এক সমকোণ বলতে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রথম বাহু, যে বাহুটা তুমি প্রথমে নিয়েছো, কোন বাহুটা প্রথম? এই বাহুটা প্রথম। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। এই যে কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটাকে বলছে সমকোণ। মানে কোণ কি দাঁড়াবে শিক্ষার্থীরা? এ বি সি, লিখলাম কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। কোণ এ বি সি সমান সমান কত লিখলাম? 90 ডিগ্রি। মনে রাখবে শিক্ষার্থীরা, বইয়ের মধ্যে চিত্র যেরকম থাক না কেন, তুমি যেরকম নাম দেবে সেই নামের ভিত্তিতে উত্তর হবে। বইয়ের মধ্যে যদি এ বি সি থাকে তাহলে চিকন হবে। আমি কিন্তু সেরকম লিখিনি, আমি লিখেছি নিজের মতো করে, তোমরাও লিখবে নিজের মতো করে। লিখেছি এ বি সি। আমার বাহু কি? এটা বিপরীত, এই বাহুটা, এই বাহু প্রথম বাহু নিয়েছি, এই বাহুর বিপরীত কোণ কি হবে? এই কোণ। এটা বলছে 90 ডিগ্রি প্রমাণ করতে হচ্ছে। এটা আমাদের প্রামাণ্য বিষয়। এবার আমাদের প্রমাণের পরে কি? অঙ্কন আসতে হবে। কি লিখবো আমরা? অঙ্কন। শিক্ষার্থী অঙ্কন কি হবে? আমাদের এইটা 90 ডিগ্রি, এটা কিন্তু বলেনি, আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে শিক্ষার্থীরা আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে গেলে, এই কোনো 90 ডিগ্রি প্রমাণ করতে গেলে আমরা অঙ্কন হিসাবে আরেকটা ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। আমাদের আরেকটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাই আমরা কি করব? অঙ্কন কি করব শিক্ষার্থী বন্ধুরা? অঙ্কন কি করব? এই বিসি সমান করে, বিসি সমান করে এখানে আরেকটা দাগ সরলরেখা টেনে দিব। নিলাম, ধরে নাও যা নাম দিলাম, ধরে নাম দিলাম কি? ডি ই। নাম দিলাম কি? ডি ই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা,
কি লিখবো তাহলে? বিচি বাহু সমান করে বিচি বাহু সমান করে আলাদা জায়গায় ডিই কেটে নিলাম। আশা করি বুঝতে অসুবিধা নেই। দেখো ভালো করে দেখো, বিচি বাহু, এই যে বিচি বাহু সমান করে আলাদা জায়গায়, অন্য একটি জায়গায় আলাদা জায়গায় ডিই কেটে নিলাম। বুঝতে পারছো? তাহলে বিচি যা হবে ডিইউ তাই হবে। হয়েছে? এবার দেখো ডিই সরলরেখা, লিখবো ডিই বাহুর উপর, ডিই বাহুর কি হচ্ছে ডি বিন্দুতে, ডিই বাহুর ডি বিন্দুতে কি লিখবো আমরা? ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম। যেখান থেকে এবি সমান করে এবি এর সমান করে, দেখো এখানে এই এবি সমান করে এখানে একটা দাগ দিলাম। এবি সমান করে ডিএফ কেটে নিলাম। দেখো শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। কি লিখলাম? বিচি বাহুর সমান করে আলাদা জায়গায়, এই বিচি বাহু সমান করে আলাদা জায়গায় ডিই কেটে নিলাম। ডিই বাহুর উপর, ডিই বাহুর দেখো ডিই বাহুর ডি বিন্দুতে কি আছে? ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করেছি, যেখান থেকে লম্ব থেকে যেখান থেকে এই বাহুটার এবির সমান, দেখো সমান করে ডিএ অংশ, অর্থাৎ ডিএ অংশ কেটে নিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি বুঝতে পারলে যে আমাদের এখানে যে করলাম এবি সমান সমান এফডি, বিসি সমান সমান ডিই, এটা কিন্তু আমরা মিডপে অঙ্কন করলাম। এবার কি আছে দেখো, এই এফ এবং ই এটা আমরা যুক্ত করে দেব। কি করব? এফ এবং ই যুক্ত করে দেব। মানে কি এফ ও ই যুক্ত করি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো, এই যেখানে আমরা যদি এখন প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজটা, এই দুটি ত্রিভুজের সমষ্টি হবে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি হবে? এই দুটি বাহুর যোগফল সমান সমান কি হবে? এটা সমান হবে, মানে এটার বর্গ সমান এটা হবে। তখন কিন্তু এই কোণটা 90 ডিগ্রি হবে। কি কোণটা কি হবে? 90 ডিগ্রি। কেননা এটা লম্ব অঙ্কন বলা আছে। লম্ব মানে কি 90 ডিগ্রি। আর যখন এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। সেটাই প্রমাণ করতে বলছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো মনোযোগ দিয়ে দেখো, এবার আমরা প্রমাণ করব কি? প্রমাণ প্রমাণ করব। দেখো বন্ধুরা, এখানে কি লিখেছি আমরা? এটার মধ্যে কি লিখবো আমরা? এস স্কয়ার। দেখো আমাদের প্রথম পাঠের মধ্যে এখানে দেখো প্রদত্ত পাঠে আমাদের লিখেছি, এই পাঠটা আমরা এখন লিখব। কি আছে? এস স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ভালো করে দেখো, আমরা এখানে প্রদত্ত পাঠে যে পাঠটা লিখেছি সেই পাঠটা আমরা লিখে নিলাম। এবার দেখো, এবি সমান সমান কি লিখেছি? ডিএফ। এবি সমান সমান কি? ডিএফ। তা আমরা এবি না লিখে লিখতে পারি ডিএফ। লিখলাম ডিএফ স্কয়ার প্লাস, দেখো বিসি সমান সমান কি লিখেছি? ডিই। তাই আমরা বিসি না লিখে আমরা লিখতে পারি ডিই। কেন লিখতে পারি? কারণ এটা সমান করে এটা কেটেছি, আবার এটা সমান করে এটা কেটেছি। তাই এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো, এবার এটা সমান সমান যদি এটা হয়, এটা সমান যদি এটা হয়,
তাহলে এই বাহুটা সরাসরি এই বাহুটা অবশ্যই হবে। তাই আমরা কি লিখবো, EF সমান সমান কি স্কয়ার। কেন স্কয়ার, কেন সমান সমান, অনেক সময় সমান নাও হতে পারে। তা যখন এটা যদি কোনটা 90 ডিগ্রি হবে তাহলে কিন্তু এই বাহুটা স্কয়ার, এই বাহুটা স্কয়ার সমান সমান কিন্তু এটা হতেই হবে। তাই আমরা কি লিখবো এখানে, যেহেতু কি আছে এই কোণটা কি বলো, এই কোণটা হচ্ছে কি কিন্তু লম্ব, তাই লম্ব মানে কি সমকোণ, লম্ব মানে কি সমকোণ। তাহলে লিখতে পারি কোণ কি লিখতে পারি, এফ ডি ই সমান সমান 90 ডিগ্রি লিখতে পারি। কেন লিখতে পারি এটা, কারণ এটা হচ্ছে দেখো এই বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করেছি। কি অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করেছি। তার সাথে এটা স্কয়ার সমান সমান এটা স্কয়ার যদি হয় এটা অবশ্যই লম্ব যখন হবে তখন এটা কি অবশ্যই দুটো যোগফল এটা স্কয়ার হবে। তাই দেখো আমরা লিখেছি EF স্কয়ার, কারণ এটা হচ্ছে কি এই ডি বিন্দুতে কি আছে লম্ব কোণ আছে। লম্ব মানে কি 90 ডিগ্রি। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, দুপাশে স্কয়ারটা আমরা বাদ দিতে পারি। কি লিখবো তাহলে, AC সমান সমান কি আছে EF। আশা বুঝতে পেরেছো, এই পাশে স্কয়ার বাদ এই পাশে স্কয়ার বাদ, তো লেখা যায় AC সমান সমান EF। অর্থাৎ আমরা প্রমাণ পেলাম এই বাহুটা সমান সমান এই বাহুটা আমরা প্রমাণ করে নিলাম। ওকে, এবার দাও শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজ। এবার আমরা নিচে জায়গা নিই, তাহলে এই পাশে লিখবো, তোমরা এই পাশে লিখে নেবে, তোমরা নিচে লিখে নেবে ত্রিভুজ ABC ও ত্রিভুজ কি আছে FDE এর কি AC সমান সমান FE AB, তো AB সমান সমান কি হবে FD। আবার দেখো BC সমান সমান কি হবে DE, তাই লিখবো কমা দিয়ে BC সমান সমান কি হবে DE। ওকে, এবার দেখো তাহলে এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। যে কোনো ত্রিভুজে যদি আমরা তিনটা জিনিস সমান প্রমাণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ধরে নিতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। তা লেখা যেতে পারে, সুতরাং ত্রিভুজ ABC ও ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কি হবে FDE। তাহলে কোন শর্ত অনুযায়ী, তাহলে দেখো এটাও বাহু এটাও বাহু এটাও বাহু, তাহলে লিখতে পারি S শর্ত, এটা আমরা লিখি বাস, আর কিছু লিখলাম না, শর্ত লিখলাম S এই শর্ত অনুযায়ী। এবার দেখো, এবার যেহেতু এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই দিক কোণটা 90 ডিগ্রি, কারণ সমকোণ লম্ব বলা আছে, তাহলে লিখতে পারি কোণ, সুতরাং কোণ FDE সমান সমান কোণ ABC। এই কোণটা কি হবে সমান, দেখো কোণ ABC সমান সমান কত হবে 90 ডিগ্রি। এবার এই কোণ সমান সমান 90 ডিগ্রি, এই কোণ সমান সমান 90 ডিগ্রি, তো আমরা লিখতে পারি কোণ ABC সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান কি এক সমকোণ, আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তার কি লিখবো প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সোজা, শুধুমাত্র দেখো প্রদত্ত পাঠটা কতটা ছোট করে নিয়ে এসেছি। অঙ্কের ভাষাটা যদি একবার বুঝতে পারো তাহলে আশা করি অঙ্ক বেশি কঠিন লাগবে না। অঙ্কের মতো সহজ সাবজেক্ট পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। তোমাদের কাজ বুঝে বুঝে করা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ বুঝে বুঝে করা। তাই শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তবু বলবে, যদি ভালো না লাগে তবু বলবে। যদি বলো যে স্যার ভালো লাগেনি, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরো ভালো করে করার জন্য। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই কমেন্ট করবে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে,
এবং একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে।